আসসালামু আলাইকুম। তাহলে আমরা একটু আমাদের এই দিনী মুমিন ভাইটির সাথে একটু কথা বলি। আমাদের দিনী মুমিন ভাইটি ব্যাকস্টেজে নানা ধরনের কীর্তিকলাপ করে যাচ্ছেন। তো দিনী মুমিন ভাইটি বলেন আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম আসিফ ভাই। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি আচ্ছা একটু খুব জানতে চাচ্ছি আপনি কোন দিন আপনি লাইভে আসেন? একটু বলবেন? সেটা তো ভাই একদম মানে প্রিসাইজলি তো বলতে পারব না। কিন্তু ১ দিন পরে আসি বা ১ দিন বা ২ দিন পরে আসি আরকি। ও আচ্ছা। না আসলে কি আপনার আমি আবার মানে আপনার লাইভ আমি মাঝে, মাঝে খুঁজি যে আপনার কোন দিন আমি আপনাকে পাবো। যাতে করে আমি কিন্তু আপনাকে ভাই একটা কথা বলেন তো ভাই, আপনারা কিন্তু আমি প্রতিদিন আমার লাইভে দেখি। আপনি কমেন্ট করতেছেন। প্রত্যেকদিন আমি আপনারে দেখি কিন্তু। আপনি কি আমার লাইভ প্রতিদিন শুনেন? আমি তো মনে করেন আপনার দৃষ্টি আকর্ষণের জন্য আমি কমেন্ট করি। বুঝতে পারছেন? যাতে করে আমি আপনাকে হেদায়েতের পথে আনতে পারি। বুঝছেন? কারণ আপনি যে নাস্তিকতার পথে আছেন, এটা তো মনে করেন আপনি যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে কটূক্তি করছেন, এতে তো আল্লাহ তাআলা নারাজ হন। বুঝতে পারছেন? নবী কাল আচ্ছা। কিয়ামতের ময়দানে আপনি তো নবীর সুপারিশ পাবেন না। কিন্তু যার ভাই কারণে এই যে জাহান্নামে যাবেন। আল্লাহ পাক তো আমার অন্তরে মানে মোহর মেরে দিছে। আপনি কি মোহর খুলতে পারবেন? ভাই আল্লাহ তাআলা আপনাকে কেন অন্তর্মুখ মারবে ভাই? আল্লাহ কেন তাআলা তো মারবে আপনাকে এটা তো ভাই আমি জানি না। এটা আল্লাহ পাকের ইচ্ছা ভাই। আল্লাহ পাক কোরআনে বলেছে, "আমি যাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, তাদেরকে কোনো অবস্থাতেই আবার দ্বীনের পথে হেদায়েতের পথে আনা সম্ভব না।" আল্লাহ পাক আমার অন্তরে মোহর মাইরা একেবারে সিলগালা করে দিছে। আপনি একটা চুনোপুঁটি মানুষ, আপনি আল্লাহর উপরে পাকনামি করতেছেন। এসব বোঝার জ্ঞান আপনার হয় নাই। তো সেইটাই তো আমি বলতেছি আপনারে যে এইসব বোঝার জ্ঞান তো আমাদের কারোরই হয় নাই। আল্লাহ পাকের জ্ঞান তো আমাদের থেকে অনেক ঊর্ধ্বে, তাই না? তাহলে আপনি কেন হুদাই মানে আমাকে হেদায়েতের ভাই পথে আনতে চাচ্ছেন বুঝলাম না। ভাই শুনেন, আচ্ছা আল্লাহ আমি যে পাকের জ্ঞান আচ্ছা ভাই আমার হ্যাঁ, বলেন। আমার প্রশ্নটা শুনেন, আমার প্রশ্নটা শুনেন। হ্যাঁ, বলেন ভাই। আমি যদি নবীকে লুচ্চা বলি, এটা আমাকে দিয়ে কে বলায় নিচ্ছে? না ভাই, এটা আপনি নিজেই বলতাছেন, বুঝছেন? আচ্ছা আমরা এতে তাহলে আল্লাহ হাদিস দেখি। হাদিসে কি বলা আছে সেটা আমরা একটু দেখি যে হাদিসে কিন্তু এই কথা বলা নাই ভাই। হাদিসে বলা আছে, আল্লাহ পাক আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। ঠিক আছে ভাই? এই যে দেখেন না, হাদিসটা পড়েন। এটা হলো হাদিসটা আপনি পড়েন। নিজে বলেন। হাদিসটা পড়েন আপনি। হাদিসটা পইড়া আমারে শুনান এখানে কি লেখা। কোনটা পড়ব? এই যে এই স্ক্রিনে আমি একটা হাদিস দিছি। সুনান ও আবু দাউদ আচ্ছা। শরীফ ৪৭০৩ নাম্বার হাদিস। একটু জোরে পড়ে শোনান তো। কি লেখা এখানে? মুসলিম ইবনু ইয়াসার আল-জুহানী রাহমাতুল্লাহ আলাইহির সূত্রে বর্ণিত, একটা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমাদের রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদের বের করলেন। বর্ণনাকারী বলেন, আল-কানবী আয়াত করেছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে পিঠ বুলিয়ে তা থেকে একদল সন্তান বের করলেন। আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠ হাত বুলিয়ে একদল সন্তান বের করে আনলেন। এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামের উপযুক্ত কাজই করবে। এ কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। সে জান্নাতীদের কাজ করেই মারা যায়। আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করেন। আর যখন তিনি কোন বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশ্যই সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। অথবা তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। পিঠ পুরানো হাদিস। হ্যাঁ, পড়ছি। আচ্ছা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর করে পড়ছেন আপনি। আপনি তাহলে আমাদেরকে এই হাদিসটা পইড়া আমাদেরকে একটু বলেন যে এই যে আমি যে আল্লাহ এবং নবীকে গালি দিচ্ছি, তাদেরকে নিয়ে কটূক্তি করছি, সমালোচনামূলক কথাবার্তা বলছি। এইটা তো জাহান্নামীদের কাজ নাকি? হ্যাঁ, জাহান্নামীদের কাজ। কিন্তু আপনি চাইলে ভাই আপনি জান্নাতে না এই যে এই হাদিস অনুসারে আল্লাহ পাক তো সৃষ্টির আদিতেই আমাকে জাহান্নামের জন্য সৃষ্টি করছে, তাই না? হ্যাঁ, এবং আমাকে দিয়ে জাহান্নামীদের কাজ কে করায় নিচ্ছে? মানে ভাই জাহান্নামীদের কাজ আপনার শয়তানে করায়, বুঝছেন? এখানে তো আল্লাহর কথা লেখা। এখানে ভাই আল্লাহ এখানে দেখেন আপনি মহান আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজ করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের কাজ করে মারা যায়। আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোন বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। এখানে তো আল্লাহ পাক জাহান্নামীদের কাজ করাচ্ছে ভাই। এটা তো পরিষ্কার লেখা। এটা তো শয়তান না। এসব বোঝার জ্ঞান আপনার হয়নি। আচ্ছা আমার জ্ঞান হয় নাই কিন্তু এখানে যেটা লেখা আছে সেটা বলেন। ভাই আমার মনে হইতেছে কি এটা আসলে জাল হাদিস ভাই, বুঝছেন? এটা তো সহিহ এটা হাদিস শুধুমাত্র পিঠ বুলানো শব্দটা বাদ দিয়ে পুরা হাদিসটা আল্লামা নাসিরউদ্দিন আলবানী তাহকিক করে সহিহ গ্রেডিং দিছে ভাই। ভাই এটা হলো আপনার এরা মনে ভাই এখন বর্তমানে এআই এর যুগ, বুঝছেন? এআই দিয়া সমস্ত হাদিস এডিট করা যায়, বুঝছেন? হাদিস এটা মনে এডিট হয় করে এআই এডিট করছে হাদিস নাকি? ভাই এখন তো ভাই এআই এর যুগ না, হয়তো মনে হয় এটা এডিট করা হাদিস। আমার মনে ও হইতেছে। এটা যদি আমি সরাসরি বই থেকে দেখাইতে পারি তাহলে? ভাই বইয়ের ছাপাখানা তো ভাই ভুল হইতে পারে, তাই না? বইয়ের বলেন। ছাপাখানাও ভুল হইতে পারে। আচ্ছা যদি সৌদি আরবের প্রিন্টের বই দেখাই তাইলে? আচ্ছা দেখান দেখি সৌদি আরব তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, ওটাই দেখি।
আচ্ছা ওইটা কি ভুল হইতে পারে না? এআই সৌদি আরবের বই আ ইয়া করে ফেলাইতে পারে না? নাকি আরবি ভাষা মানে এআই দ্বারা প্রটেক্টেড? এআই থেকে ভাই প্রটেক্টেড। ভাই আসলে কি আপনার মানে যেটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলা জন্মস্থান, ওইগুলা এআই সহজে কিছু করতে পারবে না। কিন্তু বিধর্মী যে সমস্ত রাষ্ট্র যার কিছু আছে, ওগুলোর মধ্যে এআই হয়তো ক্ষমতা দেখাইতে পারে। বুঝছেন? ও এআই মানে মক্কা মদিনায় ঢুকতে পারবে না নাকি? ওইটাও আটকায় যাবে না, ওইখানে গেলে। আসলে সেটা না কারণ সৌদি আরব তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, তাই না? এইজন্য যে এআই এর সক্ষমতা হয়তো সৌদি আরবে নাও যেতে পারে। বুঝছেন? সৌদি অন্য আরবে ঢুকতে রাষ্ট্রে পারবে যেতে না। পারে। হুম। সেটা অবশ্য ঠিকই বলছেন আপনি। আপনার কথার সাথে একমত কারণ হচ্ছি। কারণ ভাই নবী মোহাম্মদ একমত না সাল্লাল্লাহু হয়তো আলাইহি উপায় ওয়াসাল্লাম নেই। ভাই শুনেন, নবী মোহাম্মদ হ্যাঁ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। বুঝছেন? উত্তম চরিত্রের অধিকারী। যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহালুচ্চা, তাই না? না। আচ্ছা আপনি উনি তো আমাদেরকে বলেন। আচ্ছা ঠিক আছে আপনি আমাদেরকে বলেন। আপনি তো কোরআন হাদিস যদি পইড়া থাকেন আপনি বলেন যে আপনার নবী কয়টা বিয়ে করছে? বলেন। উনি উনি আসলে ৯ টা বিয়ে করছে। ৯ আর টা না ৯ তো জন ভাই মিথ্যা কথা ৯ টা না। ৩৬ টার বেশি বিয়ে করছে। না। এটা হতেই পারে না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩৬ টা বিয়ে করতেই পারে না। আচ্ছা। আচ্ছা দাসীর সাথে তো করতো নাকি নবী? আপনার নবী দাসীর সাথে? হ্যাঁ, আমি শুনছি যে ভাই আসলে আগের ভাই দাসীর সংজ্ঞা আপনার জানতে হবে। আগের যুগে ওই দাসী ওইটা বৈধ ছিল। এই যুগে না, না বৈধ এটা যে না। অবৈধ হইলো কবে থেকে? নবী কি এটা নবী অবৈধ করে মোহাম্মদ দিয়ে গেছে? এটা হচ্ছে সবই উপর থেকে ফয়সালা হইছে ভাই। এই যে এই দলিলটা আমাকে একটু দেখান যে নবী কবে এই দাসীর সাথে কড়াকড়িটা অবৈধ করলো সেটা একটু দলিলটা দেখান ভাই। হে আইতাছি। হুম, ভাই, নবী কবে এই জিনিসটাকে আল্লাহ এবং নবী কবে এই জিনিসটাকে অবৈধ করলো সেটার দলিলটা যদি একটু দেখা দিতেন আমাদেরকে। এটা কোরআন হাদিসে কোথায় পাইছেন? আসলে ভাই এটা মনে করেন হয়তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে হয়তো এটা ইয়া করে দিছে আরকি যে এখন দাসীদের সাথে কিছু নবী মুহাম্মদের মৃত্যুর পরে তো কেউ অবৈধ করতে পারে না। নবী ছাড়া তো আর কারোর সেই এখতিয়ার নাই অবৈধ করার। আল্লাহ তাআলা সবকিছুই করতে পারে। বুঝছেন? মানে নবীর মরার পরেও একটা জিনিস বৈধ বা আবারও ওহী নাজিল করতে পারে। নবী মরার পরেও ওহী নাজিল করতে পারে আল্লাহ পাক। না, দাস-দাসী ইসলামীর নিরুৎসাহিত করা হইছে। না বুঝছেন? সেটা জিজ্ঞেস করছি না। মানে নবী মইরা যাওয়ার পরেও আল্লাহ পাক আরো ওহী নাজিল করছে যেখানে কোনটা হালাল না। কোনটা হারাম এটা বলা আছে। ভাই ওহির পথ তো ভাই বন্ধ, তাই না? আপনি তাহলে আপনি না এখন বললেন যে ভাই আপনি তো একটু আগে বললেন যে নবী মরার পরেও নাকি সেটা অবৈধ করতে পারে। এটা কেমনে সম্ভব? আমি তো জানি না এটা। নবী মরার পর তো ওহির রাস্তা বন্ধ। তাইলে আর কেমনে বৈধ অবৈধ কোনটাই কিছু করা সম্ভব না তো। এসব বোঝার জ্ঞান আপনার হয়নি। সেইজন্যই তো আপনাকে জিজ্ঞেস করছি। জ্ঞানটা হয় নাই আপনি আমাকে জ্ঞানটা দিয়ে দেন। তাহলে তো জ্ঞানটা হইতো আমার। ভাই আসলে এত কথা না ভাই, আপনি ইসলামের ছায়াতলে আসেন। বুঝছেন? আপনি আল্লাহকে ছায়াতলে না রব আসলে এবং নবী ছায়াতলে না মুহাম্মদকে আসলে কি করবেন? ছায়াতলে না আসলে কি করবেন? ভাই আমাদের কাজ হচ্ছে কেউ যদি ইসলাম ছায়াতলে না আসে তাকে ভালোমতো তাকে বুঝিয়ে সুঝিয়ে তার মন ঘুরায় ইসলামের দিকে আকৃষ্ট করা। যেটা এরপরে নবী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে পাওয়া আইলাম না। সম্ভব। তারপরে মনে করেন আইলাম না। এরপর কি করবেন? সেটা আপনার তাদেরকে বুঝানো যে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি মানুষকে করবেন? এরপরে কি কিতাল করবেন নাকি? কিতাল করতে বেরাইবেন নাকি? না ভাই, কিতাল মানে কি? আপনার নবী বলছে না কিতাল করতে যে যদি না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু ইস্তেকবাল আলাইহি না ওয়াসাল্লাম করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কারো গায়ে হাত তুলে নাই। বুঝছেন? আচ্ছা উনি সর্বকালে তুলে নাই। অনেক কিছু তুলছে। তরবারি, তারপরে মেশিন, মানে চামড়ার মেশিন অনেক কিছু তুলছে। আমরা এই হাদিসটা একটু পড়ি তো ভাই। তবে এখানে আগের এই যুগে হাদিসে ছিল কি না লেখা আছে? একটু পড়েন তো ভাই। ভাই। চামড়ার মেশিন আগের যুগে ছিল না ভাই। চামড়ার মেশিন নবীর ছিল। ছোট একটা চামড়ার মেশিন ছিল। বুঝছেন? সেই মেশিন দিয়া সে ৯ বেবি সামলাইতো এবং ২ দাসীও সামলাইতো। আপনি এটা একটু পড়েন। এখানে কি লেখা আছে পড়েন। যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূল এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা নির্বাচিত হন তখন আরবের কিছু সংখ্যক লোক কাফের হয়ে যায়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, "আপনি এদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা করবেন?" অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে, সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলে আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই, সে আমার থেকে তার জান ও মাল, তার মাল রক্ত নিরাপদ করে নিল।" এটা ভাই আসলে হ্যাঁ, পড়ছি ভাই। আচ্ছা একটু বুঝায় দেন এখানে কি বলা হয়েছে যদি আমি তো বুঝতেছি এটা না আসলে নাস্তিক তো জ্ঞান কম তো এজন্য বুঝতেছি না। একটু যদি বুঝায় ভাই দিতেন আমাদেরকে। ভাই আসলে কি আপনার এই ইসলামে মূল দাখিলের জন্য এই ভাই ইসলামের মূল দাখিল-ফাকিল তো সেটা পরে। আপনি এই হাদিসটা আগে বুঝায় দেন। এটা এই হাদিসটা হলো আচ্ছা ভাই আমি একটা কথা কই যে আপনি একটা ধরেন কথা পরে বইলেন। এটা বুঝায় দিয়ে তারপর একটা না ২ টা কথা বইলেন আপনি। অসুবিধা নেই। আপনি আগে হাদিসটা বুঝায় দেন। এখানে কি বলা হচ্ছে? আমি বুঝতেছি না। জ্ঞান কম তো আপনার মতো এসব বোঝার জ্ঞান তো আমার হয়নি। এজন্য আপনি একটু আমাদেরকে বুঝায় দেন এই হাদিসটার ভিতরে কি বোঝানো হয়েছে। আসলে ভাই এটা হলো অন্য যুগের হয়তো বিশেষ কোনো ক্ষেত্রে বলা হয়েছে।
বুঝছেন? কোন যুগে সেগুলো যদি আপনার কাছে দলিল থাকে যে অন্য যুগের জন্য বিশেষ ক্ষেত্রে বলা হয়েছে সেটার দলিল থাকলে দলিল দিয়া বইলেন। আগে এই হাদিসে কি লেখা সেটা বুঝান। এটা বুঝাইছি মানে ভাই আমার মনে হয় কি হাদিসটার মধ্যে মনে হয় কোনো জাল হাদিস হইতে পারে। বুঝছেন? কারণ সহিহ হাদিসে জীবনে এই কথা লিখব না ভাই। বুঝছেন? ও আচ্ছা, যদি এটা সহিহ হাদিসে লেখা থাকে তাইলে আপনি কি নবীরে জুতা মারবেন নাকি? ভাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পাইতাম আমি সবসময় এর বুকের মধ্যে মানে না, না, জড়ায় এই হাদিসটা যদি সহিহ হয়, আমি তো আপনার বলতেছি না যে এই হাদিসটা সহিহ। আমি বলতেছি যদি এই হাদিসটা সহিহ হয়, তাইলে তো নবী একটা আ লম্পট, একটা ডাকাইত, একটা বর্বর, একটা না, না অসভ্য হিসেবে প্রমাণিত হইব নাকি? ভাই মাইকেল এইচ হার্ট উনার বিশ্বের ভাই শ্রেষ্ঠ আপনাকে যেটা ১০০ টি জিজ্ঞেস করতেছি, আপনি তো বললেন যে এই হাদিসটা খুবই খারাপ কথা লেখা এই হাদিসে। এই কারণে এই হাদিসটা সহিহ হাদিস হইতেই পারে না। এটা তো আপনি বললেন মাত্র, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তর্কের আসলে খাতিরে কি যদি ধইরা নেই, ভাই আমি তো কথাটা শুনে নেন। বলেন, তর্কের বলেন, খাতিরে বলেন। ধইরা নেই, আচ্ছা ঠিক আছে ধইরা নিলাম যে হাদিসটা সহিহ না। তাইলে তো বাইচা গেলেন, নবী হ্যাঁ, এটা বাইচা জাল গেল। হাদিস। কিন্তু যদি হ্যাঁ, এটা বাই জাল চান্স, বাই চান্স যদি হাদিসটা সহিহ হয়ে যায়, তাইলে তো ভাই কি প্রমাণ হবে? নবী একটা অত্যন্ত না, না, ইতর, বর্বর, অসভ্য, বদমাইশ, না, লুচ্চা, না, না, না লাফাঙ্গা, লম্পট, খুনি, ডাকাইত এগুলা প্রমাণ হবে নাকি? ভাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনও এই ধরনের চরিত্র উনার মাঝে জীবনও ছিল না, এখনো নাই। ভাই সেটাই ভবিষ্যতেও তো আমি কখনো বলতেছি আপনাকে। সেটাই বলেছি আপনাকে ভাই। আপনি আমার কথা বুঝেন নাই। আবারও বলি। ধইরা নিচ্ছি যে এই হাদিসটা একটা জাল হাদিস, হ্যাঁ? দুষ্ট জাল লোকে হাদিস। এটা হ্যাঁ, বানায়, বানায় কইছে, হ্যাঁ? ভাই তাইলে তো আসলে বাইচা গেল। তাইলে আপনিও বাইচা গেলেন, আপনার নবীও বাইচা গেল, আপনার ধর্ম বাইচা গেল। আর হ্যাঁ, যদি এই হাদিসটা যদি সহিহ হয়ে যায়, তখন কি? তখন আপনি কি কইবেন সেটা জিজ্ঞেস করেছি। ভাই এটা আসলে কি যে সমস্ত হাদিসে আপনার মনে করেন এই ধরনের কথা লেখা থাকবে ওগুলাই জাল হাদিস। আরে বুঝতে ভাই পারছেন? কইলাম তো ভাই, সেটা তো আমি কইলামই যে ঠিক আছে ওগুলা জাল হাদিস। কিন্তু যদি এটা যদি সহিহ হয়ে যায়, তখন আপনার নবী সম্পর্কে আপনার ভাই অবস্থানটা কি হবে সেটা সহি বলেন। আচ্ছা ভাই সহি যতক্ষণ সহি হওয়ার সময় দেখা যাবে। বুঝছেন? না, না আগে সেটাই জিজ্ঞেস করতেছি যে যদি মনে করেন এটা সহিহ, তখন আপনার নবী তো একটা ডাকাইত, একটা বর্বর, একটা অসভ্য হিসেবে প্রমাণিত হইব, তাই না? যেটা আপনি ভাই নিজেই পছন্দ করতেছেন না। ভাই আমরা সবসময় জেনে আসছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু শেষবার আলাইহি সুযোগ ওয়াসাল্লাম দিচ্ছি, সর্বোচ্চ শেষবার সুযোগ মানব। দিচ্ছি ভাই। আপনাকে জিজ্ঞেস করছি যে ধরে নিচ্ছি, তর্কের খাতিরে ধরে নিলাম এটা একটা জাল হাদিস। এখন আপনাকে হ্যাঁ, আমি প্রশ্ন করেছি যে যদি এই হাদিসটা সহিহ হয়, তাইলে তো আপনার নবী একটা বর্বর, অসভ্য, ইতর, একটা ডাকাইত হিসেবে প্রমাণিত হবে নাকি? ভাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো এরকম হতেই পারে না। এটা আপনাদের আমি কিছু ভাই তো ভুল আছে। আমি তো বলি নাই আপনাকে হতে পারে কি পারে না সেটা তো আপনাকে বলি নাই কিছু। আপনাকে বলেছি যে যদি এই হাদিসটা জাল হয় তাহলে তো জাল হইলই। তাহলে সবাই আপনারা বাইচা গেলেন। আর যদি হ্যাঁ, এটা সহিহ হয়, তখন মুহাম্মদ কি প্রমাণ হবে তখন? বলেন। এটা মানে মানে ভাই এরা আসলে প্রেক্ষাপট বুঝতে হইব যে কোন প্রেক্ষাপটে আমি যদি এটা হয়তো সহিহ হয় তখন আবার প্রেক্ষাপট বুঝতে হইব। প্রেক্ষাপট বুঝতে হবে। হ্যাঁ, হ্যাঁ। মানে এটা আচ্ছা। প্রেক্ষাপট বুঝে তারপরে মানে অবস্থা বুঝে ব্যবস্থা একটা কথা আছে না? ওইটা কিন্তু মানে এই হাদিসের ভিতরে তো সব প্রেক্ষাপট দেয়া আছে। এখানে বলা আছে যতক্ষণ পর্যন্ত মানুষ ইসলাম কবুল না করবে ততক্ষণ তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি। এখানে তো এটা সব হয়তো প্রেক্ষাপটের কথা বলা হয়েছে। এটা হয়তো অন্য ক্ষেত্রে বলা হইছে। বুঝছেন? অন্য ক্ষেত্রে কোন ক্ষেত্রে? অন্য আর কোন ক্ষেত্র আছে? এখানে তো দেখা যাচ্ছে যে, এই যে দেখেন, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এখানে তো প্রেক্ষাপট-টেক্ষাপট সব দেয়া আছে। যে আমার মনে যতক্ষণ পর্যন্ত সব মানুষ ইসলাম কবুল না করবে, ততক্ষণ পর্যন্ত নবী কিতাল করব। কল্লা কাটবো। প্রেক্ষাপট তো দেয়া আছে এখানে। ভাই আসলে আমার মনে হয় কি মানে হাদিসটা মনে হয় মানে যিনি সংগ্রহ করছে উনি মনে হয় মানে এটা মনে হয় উনি ভুল শুনছে। বা মনে গাঞ্জা করেন খাইছিল। মানে ওই দিন বেড়ায় গাঞ্জা খাইছিল নাকি? না, না মানে কারণ এই ধরনের কথা তো ভাই হাদিসে লেখা হতে পারে না। বুঝছেন? সেটা তো আপনাকে হয়তো বলেছি যে এটা যদি হাদিসের মনে করি এটা জাল হাদিস, তাইলে তো আপনার নবী তো বেঁচেই গেল। আর যদি সহিহ হয় তখন এটা তো মনে হয় আপনার ভাই নবী একটা ডাকাত প্রমাণ হবে নাকি? ডাকাত সর্দার, ভাই নবী ডাকাত মোহাম্মদ কখনোই নেতা ডাকাতি করেন। প্রমাণ হবে। উনি সেটা তো কখনোই জিজ্ঞেস করি ডাকাতি নাই। করেন। আরে ভাই আপনার সাথে তো কথা বলা সম্ভব না ভাই। এভাবে তো কথা বলা সম্ভব না ভাই। নাহ, আপনার সাথে আর কথা ভাই আগানো যাচ্ছে না। আ শাফিনুর আচ্ছা ইসলাম ঠিক ভাই আছে, আর আগানো যাচ্ছে না ভাই। আপনাকে আমি যত ঘুরায় ফিরায় প্রশ্ন করি আপনি একই কথা বারবার বলেন। এটা তো ভাই হয় না। এভাবে তো কথা বলা সম্ভব না ভাই। আর রাখা গেল না। এখন আপনি যদি বলেন যে আসিফ মঈনুদ্দিন হেরে গেল, প্রশ্নের উত্তর দিতে না পারে হেরে গেল, তাহলে তো ঠিক আছে হেরে গেলাম। কি আর করা? মুমিনরা তো সবসময় জেতে। আমরা তো আর কখনো জিততে পারি না। মুমিনদের কাছ থেকে তো জেতা সম্ভব না। তাদের সাথে তো আল্লাহ আছে, নবী আছে। আমাদের সাথে তো কেউ নাই ভাই। নিজেরা ফাইট করি। ঠিক আছে, পরের জনকে যুক্ত